সম্মানিত অডিয়েন্স, আপনারা যারা ভ্রমণ বিলাসী এবং ভোজন বিলাসী আছেন তাদের জন্য সুন্দর একটি জায়গার লোকেশন বলে দিচ্ছি। সেটা হচ্ছে বরিশালের তালতলিতে কীর্তনখোলা নদীর কূল ঘেঁষে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং বসার জায়গাও হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই। আমি প্রথমে যে রেস্টুরেন্টের কথা বলছি সেটা হচ্ছে রান্নাবাড়ি। দেখুন রেস্টুরেন্টের ডেকোরেশনটা কত সুন্দর। এখানটা গাছ আছে, মিররও আছে, কিন্তু তাদের বসার প্লেসটা বেশ সুন্দর। তার পাশে কিন্তু কটেজগুলো ঘর করে সুন্দর করে বসানো হয়েছে, দোলনা আছে, পাশটা খুবই সুন্দর। এখানে আপনি বসেও খেতে পারবেন, আবার যদি চান ওই পাশে নিচে বসে খেতে সেটাও পারবেন। এটা আরও একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুড়ে ঘর। দেখতে সত্যি খুব সুন্দর। যে কেউ বেড়াতে আসলে এখানে বসে তাদের তৈরি করা খাবার খেতে পারবেন। আর প্রতিটা রেস্টুরেন্টে এরকম দোলনা বসানো আছে, সুন্দর দোল খেতে খেতে বসতে পারবেন। এইটা হলো মিস্টার শেফ। এটা তালাবন্ধ ছিল, আমি যখন গেলাম তখন এটা খোলা ছিল না। তারপরে বাইরে থেকে যতটুকু সম্ভব। পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন একদম কীর্তনখোলা নদীর কূল ঘেঁষে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে। শান্ত নদী, শীতল বাতাস, পাশ দিয়ে হেঁটে চলার রাস্তা, তার অপোজিটেই সুন্দর শ্যামল সবুজ পরিবেশ। দেখতে কত মনোরম। সময়টা কিন্তু বেশ সুন্দর কাটানো যায়। এখান দিয়ে ঠান্ডা বাতাস খেতে খেতে, সবুজ দেখে দেখে চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে দাওয়াত রেস্টুরেন্ট। এখানে এটা হলো সিঙ্গারা পয়েন্ট। এরা খোলা আকাশের নিচে চেয়ার ফেলে বসার ব্যবস্থা করেছে। দক্ষিণা হাওয়া সিঙ্গারা পয়েন্টটা কিন্তু বেশ। এখানে সিঙ্গারার সাথে আরও অনেক আইটেম আছে। এরাও কিন্তু বাইরে খোলা মাঠে ব্যবস্থা করেছে। দেখতে অনেক সুন্দর। দেখুন অভিনব একটা লাইট, একটা জুসের বোতল দিয়ে দিয়েছে। মাসাটা বেশ সুন্দরই দেখাচ্ছে। এদের ডেকোরেশনটাই কিন্তু অনেক সুন্দর। দেখুন একদম পর্দা করে সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই রেস্টুরেন্টটা। ক্যাফে নোঙ্গর। সত্যি দেখতে খুব সুন্দর। সময় কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর একটা প্লেস। বিকেলবেলা ঘোরার জন্য এই কটেজ বা এই রেস্টুরেন্টগুলো বেশ সুন্দর। এটা হলো শখের হাড়ি। এটাও ডেকোরেশনটা খুব সুন্দর। একটু সন্ধ্যা নামতেই যখন তারা লাইটিংগুলো শুরু করেছে, এদের কিন্তু উপরেই সুন্দর ছাদে একটু ব্যবস্থা আছে। আমি ছাদে উঠিনি, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। দেখে মনটা জুড়িয়ে গেল। পাশে দেখুন কিছু গাছগাছালি দিয়ে সুন্দর কটেজগুলো সাজিয়ে দিয়েছে। এখানে বন্ধুবান্ধব মিলে পরিবার পরিজন নিয়ে কিংবা কাপলরা এখানে এসে একটু ঘুরে যেতেই পারেন। আর এটা হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। পাশে কিন্তু আচারের ব্যবস্থাও আছে। দেখুন ফারুক ভাইয়ের আচার, মনোহরি, অনেক সুন্দর সুন্দর মজাদার আচার। আচারগুলো খুব টেস্টি। আমি কয়েকটা আচারও খেয়েছিলাম। কিন্তু দেখুন একদম পসরা সাজানো ছোট্ট মদের পানসি তৈরি। এই তৈরিটা বেশ সুন্দর লাগছে, তাই না? আর এখানে হলো মামা ভাগ্নে জুস বার। বিভিন্ন ফলের জুস তৈরি করা হয়। পাশ দিয়ে চলে যেতে পারবেন নদীর কূল ঘেঁষে হাঁটতে হাঁটতে। আরও সামনে গেলে আরও কিছু রেস্টুরেন্ট আছে। এটা হলো বাঁশের কঞ্চি। বাঁশের দিয়ে সুন্দর ডেকোরেশন করে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, দেখে বেশ ভালো লাগছে। পাশে থেকে নদী দেখা যাবে জানালা দিয়ে। সুন্দর নদী দেখে দেখে, নদীর বাতাস খেয়ে খেয়ে সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন এখানকার পরিবেশনকারী করা খাবারগুলো। সাথে কিন্তু ফ্যানও আছে,
শুধু নদীর বাতাস খাবেন তা কিন্তু না, ফ্যানের বাতাসও খেতে পারবেন। পাশেই সুন্দর জানালা নদীর দৃশ্য দেখার জন্য। আর এখানে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে এইখানটাতেও বসার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে বাঁশবিলাস, বাঁশ দিয়েই তৈরি করা, অভিনবভাবে ডেকোরেশন করে খুব সুন্দর করে এই গেটটাও তৈরি করেছে এবং তাদের বসার জায়গাগুলো তৈরি করেছে। বাঁশবিলাস নামটা সুন্দর না? আমার কিন্তু খুব ভালো লেগেছে, বাঁশবিলাস। এটা আরও একটি রেস্টুরেন্ট, এটা হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে মজার হাঁড়ি, মধুর হাঁড়ি, এটা তো প্রচলিত শব্দ। তারপরও এখানে এসে রেস্টুরেন্টের নাম শ্বশুরবাড়ি, দেখতেও কিন্তু শ্বশুরবাড়ির মতো সাজানো গোছানো, পরিপাটি পরিবেশ। তাদের খাবারগুলো যদিও আমি আজকের দিনে খাইনি, অন্য এক সময় খেয়েছিলাম, ভালোই ছিল তাদের পরিবেশনা। আর দেখুন সুন্দর মনোরম পরিবেশে বসে সময় কাটানো, গল্প করা, আড্ডা দেওয়া, নদীর পাড়ে একদম নদীর কিনারে সুন্দর করে বেঞ্চি বসা আছে, এখানে বসেও আপনারা খেতে পারেন, সময় কাটাতে পারেন। দেখুন কত সুন্দর। আর সন্ধ্যা হয়ে যাওয়াতে তাদের লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। এই তো এখানে তাদের বসার প্লেসগুলো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বেড়াতে আসবেন। আল্লাহ হাফেজ।